নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আমি আজকে 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে আজকে সায়নের স্কুল ছিল। ওর আবার স্কুলে আজকে এমনি সেলিব্রেশন হবে, যেহেতু আজকে চিলড্রেন ডে। তো তার জন্য নর্মাল এমনি বাড়ির কালারিং ড্রেস পরে যেতে হয়েছে। তো এতটাই ব্যস্ত ছিলাম যে দেখাতে পারিনি। ওকে পুরো রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে আমি চলে আসলাম ছাদে। তো ছাদে এসে এই যে আমার প্যাক বাচ্চা এই আর মুরগির বাচ্চা, এদেরকে খেতে দিলাম। ওরা এখন খাওয়া দাওয়া করছে। তারপরে এবার যাব নিচের দিকে, গিয়ে আবার সোনা বেরোবে, আবার বড় ছেলে বেরোবে, ও যাবে খেলতে। তো ও খেলতে যাওয়ার পরে তারপরে আমি স্নান টান করে ঠাকুর পুজো করব, বাড়ির বাদবাকি কাজ করব। কারণ আজকে আবার কাকিমা আসবে না, কাকিমা আজকে আসবে না, গেছে একটু বেড়াতে। তো তাই জন্য কাকিমাও আসবে না, ওই জন্য আজকে একটু বেশি চাপ পড়ে গেছে আমার। সব কাজই করতে হবে। তো দেখা যাক কি করি, কতটা কি সামলে উঠতে পারি, যতটা পারি করব। তো যাই হোক, আর তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কি করব না করব। আজকে সব কিছুই তো নিজেকে একা হাতেই করতে হবে। আর আমাদের এতদিন আবার ঠাকুর পুজোও করা যায়নি, আজকে ঠাকুর পুজোও করতে হবে, স্নান করতে হবে, মাথা ঘষতে হবে। তারপরে কালকে শান্তি জল এনে সব ঘর বাড়িতে ছিটিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুর পুজো আজ থেকে করব। ওই জন্য আজকে সব কাজ একসাথেই পড়ে গেছে। এতদিন ঠাকুরও দিতে হয়নি। তো যাই হোক, ঠাকুর দেওয়াটাও একটা অনেক বড় কাজ। কারণ স্নান শুধু করলে হবে না, মাথাও ঘষতে হবে, শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, তারপরে গিয়ে ঠাকুর পুজো করতে হবে। তো যাই হোক, আজকে সব কাজ একসাথেই পড়েছে। তো এখন সায়নবাবু বেরোলো, সায়নবাবুকে রেডি করে বের করে দিলাম, স্কুলে চলে গেল। এবার বেরোবে অয়নবাবু, অয়নবাবুর এবার ডাকতে হবে। ও এবার রেডি হয়ে ওকে চা করতে হবে। আরও সকালে এমনি টিফিন কিছুই খায় না, চাটা খায় আর একটু ছাতু খায়, খেয়ে চলে যায় খেলতে। তো যাই হোক, ওকে রেডি করে ও চলে যাবে, তারপরে গিয়ে আস্তে আস্তে টুকটুক করে করব। যেহেতু সায়নবাবু বাড়িতে নেই, ওই জন্য অতটা চাপ নেই বলতে অতটা ঝামেলা নেই। ও যেহেতু থাকলে একটু জ্বালাতন করে। এমনি সকালে ও যদি স্কুল না থাকে তাহলে ও ঘুমিয়ে থাকে, দেরি করেই ওঠে। তো যাই হোক, আস্তে আস্তে টুকটুক করে করব সব কাজ। তো দেখা যাক কতদূর কী করতে পারি, আর আজকে কি রান্না হবে, কি করব না করব সারাদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর এদিকে দেখুন আমার কিটক্যাট কত ভালো, খুব ভালো মেয়ে। ও কী করে, দৌড়ে গিয়ে গিয়ে ওদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। তো আমি বকা দিই বলে। তো এখন দেখুন এখানে কি সুন্দর ভদ্র মেয়ের মতো বসে আছে। ও সোজা আসবে, এসে এখানে এসে খেলবে। মানে ওদেরকে যতক্ষণ না ছাড়বো ততক্ষণ এখানে থাকবে। তারপরে ওদেরকে ছাড়ার আগে আমি ওকে বলি, যাও ওপরে উঠে যাও, তখন এই সিঁড়ি দিয়ে ওপরের ছাদে উঠে পড়বে। এই যে ওপরের ছাদে উঠে পড়বে, তারপরে আমি ওদেরকে ছাড়বো, না হলে ও কিন্তু দৌড়ে ওদেরকে ধরতে যায় আর লেগে যাবে। যাই হোক, তো আমি বকা দিলেও বোঝে, আমি কথা বললে কিন্তু ও খুব বোঝে, ও খুব ভালো মেয়ে। দেখুন এখানে এসে চুপটি করে বসে আছে। বাবা, বাবা, বলি বাবা, ছোট বাচ্চা আমার। আমার কিটক্যাট কিন্তু খুব ভালো, জানেন বন্ধুরা, আমার কিটক্যাট কিন্তু গুড গার্ল, তাই না বাবা? বাবা, লোমগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর ওর লোম খুব বড় হয়ে যায়, কোলের মধ্যে এসে শুয়ে পড়ছে। তো ওর লোম ভীষণ বড় হয়, তো কেটে কেটে দেওয়া হয়। যেন তুমি ভালো মেয়ে না, কেটে কেটে দেওয়া হয়। তো কেটে দিয়েছি, চোখের ধারটারগুলো কেটে দিয়েছি, তাও আবার বেড়ে গেছে। তো যাই হোক, এবার নিচের দিকে যাব, অয়নকে ডাকবো, ওকে রেডি করে ওকে পাঠিয়ে তারপর টুকটুক করে কাজ। ওইদিকে দেখুন আমার প্যাক বাচ্চার কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার ঘুরে ঘুরে বেড়াবে, খেলবে। তারপরে যে ওই দেখুন দৌড়াচ্ছে, দেখুন কি সুন্দর দৌড়াচ্ছে, দেখুন এই যে
কি সুন্দর দৌড়াচ্ছে, আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে খাবার জল, এখানে এই যে গামলায় জল দিয়ে রেখেছি। ও হাঁসের বাচ্চাগুলো তো একটু জলে থাকতে ভালোবাসে, তো তাই জন্য এই বড় পাত্রে জল দিয়ে রেখেছি, এর মধ্যে উঠে স্নান করে। আর একটা ব্যাড নিউজও আছে, সেটা হচ্ছে আমার 4টে মুরগির বাচ্চা ছিল। এবার এদের তো এই বড় পাত্রে জল রাখতেই হয়, ওরা একটু ওর ভিতরে স্নান করে, খেলা করে, আর জল ছাড়া হাঁসের বাচ্চা থাকতে পারে না। আর এদিকে আমার মুরগির বাচ্চাগুলো এতটাই ছোট, এবার একসাথেই থাকে, আবার আলাদা করলে ডাকতে থাকে। তো আমি একদিন এই জলের মধ্যে একটা পড়ে, এই গামলার মধ্যে একটা পড়ে মারা গেছে। আমি তো দেখতে পাইনি, পরে এসে দেখি যে এর মধ্যে একটা পড়ে মারা গেছে। তো ওই জন্য আবার কি করি, এদেরকে একসাথে খেতে দিই, দিয়ে আমি মুরগির বাচ্চাগুলোকে ঘরের মধ্যে আটকে দিই। এই যে এই ঘরের মধ্যে, ঘরটাকে সুন্দর করে আমি পরিষ্কার করে একদম করে দিয়েছি, দিয়ে এর মধ্যে দুখানা এই যে কার্টুনটাকে এই দিকে পিছন করে দিয়েছি, যাতে ওর মধ্যে ঘুমালে ওদের ঠান্ডা না লাগে, যেহেতু এখন ঠান্ডার সময়। তো এখানে খাবার দাবার দিলে ওই মুরগির বাচ্চাগুলোকে এখানে আটকে দিই, দিয়ে তারপর হাঁসের বাচ্চাগুলো চড়ে এখানে, ওরা ঘোরে সারাদিন। আবার দুপুরে আসি খেতে দিই, তারপরে আবার বিকেলবেলা সন্ধ্যাবেলা এসে খেতে দিয়ে তারপরে তুলে দিই। আর মুরগির বাচ্চাগুলোকে এখন থেকে একটু আলাদা রাখি, না হলে ওরা অনেকটাই ছোট, আর এই জলের মধ্যে পড়ে গেলে ওটা মারা গেছে, সেখান থেকে আমার ভীষণ কষ্ট লাগে, ওই জন্য আর ছাড়ি না। দেখুন কি সুন্দর দৌড়াচ্ছে, ওরে বাবা। তো এদেরকে দেখতে ভীষণ ভালো লাগে, খুব কিউট এরা। আর কত ছোট নিয়ে এসেছিলাম, মুরগির বাচ্চাগুলো কিন্তু অতটা বাড়ছে না, কিন্তু হাঁসের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। মুরগির বাচ্চা কিন্তু দেশি মুরগি, তো হাঁসও দেশি, কিন্তু তারপরেও মুরগির বাচ্চাগুলো চট করে বাড়ছে না, কিন্তু হাঁসের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মুরগির বাচ্চাগুলোকে ঘরের মধ্যে ঢোকাবো, তারপরে নিচে চলে যাব। চলো আসো ওরা এই ছাদ থেকে নিচে চলে এসেছে অনেকক্ষণ আগেই, তো স্নান টান হয়ে গেছে। নিচে এসে বড় ছেলেকে রেডি করে ও চলে গেছে, তার আগে তো সাইন করে রেডি করে দিয়েছিলাম, দিয়ে ছাদে গিয়েছিলাম। তারপরে বড় ছেলে চলে যাওয়ার পরে আমি স্নান টান করে মাথা ঘষে তারপর ঠাকুর পুজো করে নিচে এসেছি। নিচে এসে এবার রান্নাবান্না করব। তো আজকে কি রান্নাবান্না করব সে আর দেখাতে পারবো না, কারণ কিন্তু রান্নাবান্না হয়ে মানে কিভাবে করব সেটা দেখাতে পারবো না, কিন্তু কি করব না করব সেটা দেখাবো, রান্না টান্না হয়ে গেলে দেখাবো। তো এখন এই রান্না জোগাড় করছি, আর কাকিমা যেহেতু আসেনি, আর সায়ন আবার চলে আসবে, সায়ন প্রায় আসার মতো হয়ে গেছে, তো তার আগে খুব তাড়াহুড়ো করছি, রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আজকে কি রান্না হচ্ছে, আজকে ভালো কিছুই রান্না হচ্ছে। তো কি রান্না হচ্ছে, রান্না হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর সায়নবাবুকেও খাইয়ে দিয়েছি, দেওয়ার পরেও পড়তে বসে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করব। তো চলুন দেখাই আজকে আমি কি রান্না করেছি, চলুন দেখা যাক। তো এই যে আজকে প্রথমে দেখাচ্ছে এই যে স্যালাড, এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে। আর কি রান্না হচ্ছে দেখুন, এই যে এখানে আছে 2 রকমের ভাজা, উচ্ছে ভাজা আর বেগুন ভাজা। আর এখানে আছে মসুরির ডাল, আর স্পেশাল রান্না হচ্ছে এই যে এইটা দেখুন কি সুন্দর করে রান্না করেছে আজকে, খাসির মাংস। এটা কিন্তু খাসির মাংস, মাটন রান্না হয়েছে আজকে। তো এই যে আজকে কাকিমা আসেনি, আমি রান্না করেছি আজকে। তো এই হয়েছে মাটন। আর এই যে এটা কেওড়ার টক চিংড়ি মাছ দিয়ে, ওই যে ভিতরে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে কেওড়ার টক। তো এই হয়েছে আজকে আমার মোট রান্না। তো চলুন এবার একটু খাওয়া দাওয়া করে নিই, দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল। তো আবার দেখা হচ্ছে পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার আমি কিন্তু এখন রান্নাঘরে। তো এখন এই যে
চা করছি, চায়ের সাথে হবে কফি। এর মধ্যে চা চিনি দিয়ে ফোটাচ্ছি, খুব সুন্দর করে ফুটবে। আর একটু লিকারটা কিন্তু ভালো না হলে ভালো লাগে না। আর আমাদের বাড়ি চিনি ছাড়া চা খাবে না কেউ, আমি খাই তো, বাট ওদের জন্য করছি, আমি ওর সাথে একটু খাবো। তো এই যে চা দিয়ে, আমাদের গরুর দুধ কিন্তু এটা, আমাদের বাড়িতে গরুর দুধ দিয়ে যায় প্রতিদিন। তো এই যে চা দিয়ে খুব সুন্দর করে চা চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে এই যে কফি। তো নামানোর আগে কফির পাতাটা দিয়ে দেবো, দিয়ে এটা কিন্তু না কফি না চা, চা কফি। তো যাই হোক, সন্ধ্যাবেলা চা কফিটাই আমি খাই, চা কফিটাই ভালো লাগে। শুধু কফিও ভালো লাগে, শুধু চাও ভালো লাগে, কিন্তু শুধু চায়ের মধ্যে এলাচ দিয়ে করলে ভালো লাগে, না হলে একটু কফি ফেলে দিই, না হলে এলাচ দিই, এরকম করে করি আমি। না হলে শুধু চাটা ভালো লাগে না আবার, আর শুধু কফিটাও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি চা কফি মিক্সড করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার চা কফি। এই যে আর একটু ফুটবে, ফোটার পরে আমি খুব সুন্দর করে কিন্তু চাটাকে ফোটাই, তো লাল লাল হবে ফুটে, তারপরে এই যে কফিটা দিয়েই রেডি করে খেয়ে নেব। দেখুন এর মধ্যে এই যে কফি দিয়ে দিয়েছি, তো চা দিয়ে কফি দিয়ে ফোটা কমপ্লিট। এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে দেব, দিয়ে ছেঁকে নেব। তো এই যে গরম গরম আমার চা কফি কিন্তু রেডি হয়ে গেছে, এবার ছেঁকে নেব। খিদে পেয়েছে, খিদে পেয়েছে আমার কিটক্যাটের, কিন্তু খিদে পেয়ে গেছে। খাবে? চলো আসো আসো আসো, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এদিকে যখন খেতে দেবো তখন আর খাবে না, বদমাস, খুব দুষ্টু, খুব দুষ্টু করছে ও, খুব দুষ্টু করছে। আসো কিটক্যাট, চলে আসো। এখানে ওর এই যে খাবার, মাংস, মাংস ছাড়া খান না মহারানী। আজকে আর ভাত দিই না, আজকে শুধু মাংস সিদ্ধ দিয়েছি, শুধু। আয় আয়, খাবে না, আবার এদিকে ডাকবে, যাও, যাচ্ছে, তো যাও খেয়ে নাও। খাচ্ছে, ওর খিদে পেয়েছিল, খাচ্ছে। এই যে ওখান থেকে নেবে, এই যে এখানে এসে বসবে আর খাবে। কোনো মানে হয়? এক জায়গায় বসে খেতে পারে না, এক জায়গায় খেতে দেবো আর এক জায়গায় এসে বসে খাবে। তো বন্ধুরা, দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। তো সারাদিন কি করলাম না করলাম, আজকে তো কাকিমা আসেনি, আপনারা সবাই জানেন, আর সারাদিন অনেক চাপ গেছে, তো প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি আজকে। দুপুরেও একটু ঘুমাতে পারিনি। তো যাই হোক, খুব টায়ার্ড লাগছে আমাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।